English for today, class 9-10. The ferry boat, Khianouka. Look at the picture and answer these questions. ছবিটার দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Where can you find this kind of boat? এ ধরনের নৌকা তুমি কোথায় দেখতে পাও? অভি কি লিখছে? I can find this kind of boat in rivers. আমরা এই ধরনের নৌকা আমাদের দেশে নদী বা খাল এইসব জায়গায় দেখতে পাই, অথবা বিলেও দেখা যায়। Why does the boatman carry passengers across a river? কেন মাঝি যাত্রীদেরকে নদীতে এক পাশ থেকে আরেক পাশে পারাপার করেন? The boatman helps the passenger reach their destination. বোটম্যান বা মাঝি যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেন। Why do people use country boats? কেন মানুষ দেশি নৌকা বা দেশীয় নৌকা ব্যবহার করেন? People use country boats. Bangladesh is a country crisscrossed by a বাংলাদেশ পিপল ইউজ কান্ট্রি বোটস বলার দরকার নাই। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ক্রিসক্রসড বাই রিভার্স। বাংলাদেশ অসংখ্য নদ নদীর দেশ বা নদীমাতৃক দেশ। অ্যান্ড ইট ইজ অফেন কনভিনিয়েন্ট ফর আওয়ার ভিলেজার্স টু ইউজ কান্ট্রি বোটস। এবং এখানে দেশি নৌকা বা ছোট খেয়া নৌকা ব্যবহার করাটা আমাদের দেশের যারা গ্রামের বাসিন্দা তাদের জন্যে খুব সুবিধাজনক বা প্রায়ই সুবিধাজনক। এই কারণে আমরা কান্ট্রি বোট ব্যবহার করি। ওকে, বিতে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট? এখানে কি এমন কেউ আছে যে দেশি নৌকায় করে একটা নদী পার হয়েছে? I have teacher, said জামিল। আমি পার হয়েছি স্যার, জামিল বলল। অ্যান্ড I clearly remember what happened in that journey। এবং আমার পরিষ্কার মনে আছে ওই জার্নিতে কি হয়েছিল। When would you please tell us what happened? The teacher asked। শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদেরকে বলবা সেদিন কি হয়েছিল? ওকে টিচার, ঠিক আছে স্যার। ইট হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6। এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। অন আ উইকলি বাজার ডে পিপল আর কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস অন শোল্ডার্স অ্যান্ড হেডস। এটা ছিল উইকলি বাজার ডে বা সাপ্তাহিক বাজারের দিন। ইনফ্যাক্ট তারা বোঝাতে চাচ্ছে হাটের দিন ছিল। এটা ছিল হাটের দিন। পিপল আর কামিং ব্যাক, মানুষ ফিরে আসছিল, তারা বাজারের ব্যাগ বা শপিং ব্যাগ নিয়ে, বাস্কেট বা ঝুড়ি, তাদের হাতে বাজারের ব্যাগ এবং ঝুড়ি নিয়ে মানুষ ফিরছিল। তাদের শোল্ডার বা কাঁধে এবং হেড বা মাথায়ও বিভিন্ন বাজার বা জিনিসপত্র ছিল। হাটে গ্রামের মানুষ অনেক বড় বড় বোঝা, বড় বড় ব্যাগ মাথায় কাঁধে নিয়ে চলাফেরা করে। আমরা শহরের মানুষ এতটা ওয়েট ক্যারি করতে পারি না, আমরা এত পরিশ্রমী না। দে হ্যাড টু ক্রস দ্য রিভার। তাদের নদীটা পার হওয়ার প্রয়োজন ছিল। ইট ওয়াজ নট আ বিগ রিভার। নদীটা খুব বড় ছিল না। দেয়ার ওয়াজ আ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার। প্লাইং অর্থ চলমান বা চলছে এরকম। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার। নদীতে একটা খেয়া নৌকা চলমান ছিল বা চলছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes। অর্থাৎ নদীটা পার হতে পারতো 8 থেকে 10 মিনিটে। তার মানে চিকন ছোট্ট একটা নদী। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট। সময়টা ছিল সূর্যাস্তের পরপর। দি ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট।
উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। আকাশে খুব দ্রুত কালো কালো মেঘ এদিক থেকে ওদিকে যাচ্ছিল। মেঘগুলো চলছিল খুব দ্রুত, ঝড়ের আগে এরকম হয়। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। আর না, অপেক্ষা করো, আর উঠো না, আর উঠো না। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু তার কথা কেউ শুনল না। হোয়াট হ্যাপেন দেন জামিল আস্কড রুমি। রুমি জিজ্ঞেস করলো, তারপরে কি হলো জামিল? উইথ too many people on board, the boat sank in the middle of the river, replied জামিল। জামিল উত্তর দিল, খুব বেশি মানুষ ওঠার কারণে বা প্রয়োজনের বা ক্যাপাসিটির চেয়ে বেশি মানুষ নৌকায় ওঠার কারণে, নৌকায় অনবোর্ড বা চড়ার কারণে নদীর মাঝখানটায় নৌকাটা ডুবে গেল। ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন? ও না, তারপর কি হলো? আস্কড দ্য টিচার। টিচার জিজ্ঞেস করলেন। থ্যাংক গড দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিজ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হলো না। হয়নি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড। সমস্ত যাত্রী সাঁতরে অন্য পারে উঠল। বাট সাম অফ দেম লস দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ অ্যাজ অয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেইড জামিল। কিন্তু কিছু তাদের মধ্যে কয়েকজন, সাম অফ দেম, তাদের দ্য স্টাফ, STUFF, এটার মানে জিনিসপত্র, সব কিছুই স্টাফ। আমার মাইক্রোফোনের স্টাফ, আমার ট্যাবও স্টাফ, আমার জামা কাপড়ের স্টাফ, জিনিসপত্র, থিংস আর কি। তারা যে জিনিসপত্রগুলো বহন করছিল, তাদের মানে যাত্রীদের কয়েকজন তারা যে জিনিসগুলো বহন করছিল সেগুলো হারিয়ে ফেললো নদীতে সাঁতরানোর কারণে, ডুবে যাওয়ার কারণে। যেগুলোর মধ্যে ছিল তেল, লবণ এবং দুধ। জামিল এগুলো বলল। হোয়ার আর ইউ অন দ্য বোর্ড? তুমি কি নৌকায় ছিলে? আস্কড দ্য টিচার। টিচার জিজ্ঞেস করলেন। নো টিচার, না স্যার। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, রিপ্লাইড জামিল। জামিল উত্তর দিল, না স্যার, আমি নৌকায় চড়িনি। বোটটা ওভার ক্রাউডেড বা অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে আমি পরবর্তী ট্রিপের জন্যে অপেক্ষা করছিলাম। ট্রিপ মানে ভ্রমণ, বা অনেক সময় ট্রিপ, যে আমরা বাসগুলো গাবতলী থেকে ছেড়ে সায়দাবাদে যায়, আবার সায়দাবাদ থেকে আবার গাবতলীতে ফেরত আসে, এই পুরোটাকে ওরা বলে একটা ট্রিপ। ওকে, ইউ ডিড দ্য রাইট থিং জামিল। অর্থাৎ এটা শিক্ষক বললেন বোধহয়, তুমি ঠিক কাজটাই করেছো জামিল। টেক দ্য বেস্ট আনসার। 1. আ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার। নদীতে একটা খেয়া নৌকা চলছিল। হেয়ার প্লাইং মিন্স, এখানে প্লাইং অর্থ প্লেইং উইথ আদার বোটস, অন্য নৌকাদের সাথে খেলা। সিঙ্কিং ইন দ্য রিভার, নদীতে ডুবে যাওয়া। ট্রাভেলিং অ্যালং এ রুট, কোনো একটা রুট বা নির্দিষ্ট রাস্তা ধরে ট্রাভেল করা বা যাওয়া, জার্নি করা। ওয়েটিং ফর প্যাসেঞ্জারদের জন্যে অপেক্ষা করা। এখানে প্লাইং কোনটা বোঝাচ্ছে অভি? এখানে প্লাইং বোঝাচ্ছে ট্রাভেলিং অ্যালং আ রোড। ট্রাভেলিং অ্যালং আ রুট, কোনো একটা নির্দিষ্ট রাস্তা ধরে চলাচল করা। খেয়া নৌকা তাই করে, একটা ঘাট থেকে ছাড়ে, আবার নির্দিষ্ট রাস্তা ধরে আবার আরেকটা ঘাটে পৌঁছায়, আবার ব্যাক করে। টুতে বলছে, হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট? কেন সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল? বিকজ, কারণটা হলো, ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা ছিল একটা সাপ্তাহিক বাজার বা হাটের দিন। আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার, সূর্যাস্তের পরে নদীতে কোনো নৌকা চলবে না। এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, সবার কাছেই বাজারের ব্যাগ ছিল। ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং, এটা ছিল খুব শীঘ্রই অন্ধকার হয়ে যাবে, এবং সন্ধ্যাটাও ছিল স্টর্মি বা ঝড়, মানে
ঝড় হবে হবে হয় হয় এরকম একটা অবস্থা। এখানে কোনটা হবে? The boat. It was going to be dark and stormy evening. টুতে হচ্ছে ডি, ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং। থ্রিতে বলছে দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ, মাঝি মানুষদেরকে অপেক্ষা করতে বলছিল কারণ হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকা ছিল খুব ছোট। দি বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকায় ইতিমধ্যে অনেক মানুষ হয়ে গিয়েছিল। দেয়ার আর আদার বোটস দে কুড টেক, সেখানে অন্যান্য নৌকাও ছিল যেটায় মানুষ চড়তে পারত। হি উড নট ফেরি পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেট, সে এমন মানুষজনকে তার নৌকায় নিতে চাচ্ছিল না যাদের কাছে বাজারের ব্যাগ বা বাস্কেট বা ঝুড়ি আছে। এখানে কোনটা হবে? B number. বি, দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, নৌকায় ইতিমধ্যে অনেক মানুষ ছিল যে কারণে মাঝি আর মানুষ নিতে চাচ্ছিল না। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক। হেয়ার দ্য ফ্রেজ অন বোর্ড মিনস, On খুব বেশি মানুষ অনবোর্ড বা চড়ার কারণে নৌকাটা ডুবে গেল। এখানে অনবোর্ড কি বোঝাচ্ছে অভি? on the boat. অন দ্য বোট, নৌকার ওপরে। এতে বলছে অন দ্য বোট। 5 দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিস, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দি স্টেটমেন্ট টেলস আস দ্যাট, এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি, এই উক্তি আমাদেরকে বলছে যে এখানে কোনটা হবে? নোবডি ডাইড, কেউ মারা যায়নি। নোবডি ওয়াজ রেস্কিউড, কাউকে উদ্ধার করা হয়নি। নোবডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট, কেউ তাদের ভাগ্যের পরিহাসকে গ্রহণ করেনি, মেনে নেয়নি। নোবডি লস্ট এনিথিং, কেউ কিছু হারায়নি। এখানে ক্যাজুয়ালিটিতে কী বোঝানো হচ্ছে? Nobody died. নোবডি ডাইড, কেউ মারা যায়নি, যদিও সামান্য কিছু ক্ষয়ক্ষতি, বাজারের জিনিসপত্র হারায় টারায় গেছে, কিন্তু কেউ যেহেতু মারা যায়নি আমরা বলছি এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 6 দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড, নৌকাটি ছিল ওভার ক্রাউডেড বা ক্যাপাসিটির চেয়ে বেশি লোকে ভর্তি, জনাকীর্ণ। হেয়ার ওভার ক্রাউডেড মিনস, এখানে ওভার ক্রাউডেড দিয়ে কি বোঝানো হচ্ছে? এতে বলছে পিপল ওয়ার কোয়ারেলিং অন দ্য বোট, নৌকায় মানুষ ঝগড়া করছিল। দি বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল, নৌকার আরও লোক নেয়ার সামর্থ্য ছিল না। দ্য বোটম্যান ডিড নট লাইক এ ক্রাউড, মাঝি বেশি ভিড় পছন্দ করেন না। পিপল আর সিটিং অন দ্য বোটস ব্যাম্বু হুড, মানুষ নৌকার যে বাঁশের হুড থাকে বা এটা গলুই না কি যেন বলে, ওইটার ওপরে মানে নৌকার ছোঁয়ের ওপরে বসেছিল। খুব বেশি ভিড় হয়ে গেলে এরকম হয় অনেক সময়। তো এখানে কোনটা হবে? দি বোট ওয়াজ ওভার ক্রাউডেড। The boat was unable to carry any more people. দি বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল, নৌকাটার আরও মানুষ ক্যারি করার অ্যাবিলিটি ছিল না। সি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আনসার্স টু দিজ কোয়েশ্চেন্স। 1 হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল আর নো পেশেন্স ওয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং, মানুষ যখন দেখছিল যে খেয়া নৌকাটা ডুবে যাওয়ার মতো বিপদে আছে, ওভার ক্রাউডেড, তারপরেও কেন এদের পেশেন্স বা ধৈর্য ছিল না আরও কিছুক্ষণ অপেক্ষা করা? কেন এরকম করতেছিল তারা? It was going to be dark soon and the sky was cloudy and a storm was imminent, so people were in a hurry to avail the ferry boat. এখানে ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক সুন, খুব শিগগিরই অন্ধকার হয়ে যাবে। ইট ওয়াজ আফটার সানসেট, এখানে সূর্যাস্তের পরের কথা বলছে। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, ক্লাউডি, এবং স্টর্ম ওয়াজ ইমিনেন্ট, এবং মনে হচ্ছিল খুব শীঘ্রই একটা ঝড় আসছে। তাই মানুষ খুব তাড়াহুড়া করছিল তাড়াতাড়ি খেয়া নৌকাটায় উঠে পড়তে। নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। আর না আপনারা অপেক্ষা করেন, এই কথাগুলো কে বলছিল? এটা 2-3টা সেন্টেন্সে ব্যাখ্যা করতে বলছে। The boat was shouting, no more, no দি more. বোট ওয়াজ শাউটিং। The boatman was shouting, আচ্ছা, ভেরি গুড। no more, no more. Anna, because the boat was
laden with passenger and at the danger to get sink. নৌকার মাঝিটা চিৎকার করছিল, আর না আর না, কারণ নৌকায় প্যাসেঞ্জার উপচে পড়ছিল, নৌকা ভর্তি। দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড উইথ প্যাসেঞ্জার্স অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দ্য ডেঞ্জার অফ সিঙ্কিং, এবং এটা ডুবে যাওয়ার বিপদে ছিল। আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন? যদি বাজারে, মাছ বাজারে হঠাৎ করে কোনো কারণে প্রচুর বায়ার চলে আসে, তাহলে কি ঘটবে? ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স, Buyers. ওই কোনটা এটা? ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স ইন দ্য ফিশ মার্কেট, প্রাইস অফ ফিশ উইল সোর। যদি মাছ বিক্রেতা সব কিছু একই থাকে, কিন্তু 100 জন ক্রেতা ওই বাজারে প্রতিদিন সবসময় মাছ কেনার জন্য যায়, হঠাৎ করে যদি একদিন যদি 500 বা 1000 লোক চলে আসে, তাহলে এই অতিরিক্ত চাহিদার কারণে মাছের দাম বেড়ে যাবে। এটা ইকোনমিক্সের ল। ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট আ বাস অর ট্রেন স্টেশন, হোয়াট মে হ্যাপেন? যদি বাস বা ট্রেন স্টেশনে খুব বেশি মানুষ হঠাৎ চলে আসে, তাহলে কি ঘটতে পারে? ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট আ বাস অর ট্রেন স্টেশন, then passengers will be fighting and quarreling with each other to get a seat or at least be on board. যদি বাস বা ট্রেন স্টেশনে হঠাৎ করে খুব বেশি মানুষ চলে আসে, তাহলে সবাই মারামারি ঝগড়াঝাটি শুরু করবে, সবাই একটা সিটের জন্য মারামারি ঝগড়াঝাটি শুরু করবে। নিতান্তই যদি সিট না পাওয়া যায়, তাহলে তখন মানুষ চেষ্টা করে কোনোভাবে ভেতরে ওঠার, তাও যদি না পারা যায়, তাহলে ছাদে উঠে পড়বে। আমরা ঈদের সময় এই দৃশ্যগুলা দেখি যে বোরখা পরা মহিলাদেরকে ছাদ থেকে টেনে টেনে হাত ধরে ধরে দুজন পুরুষ ছাদে উঠায় নিচ্ছে, এবং তারা যে নামার সময় ওইখানে ট্রেন স্টেশনে মই লাগাই দিয়ে তারা নামতেছে। ওভার ক্রাউডেড হলে কি হয় আমরা টেলিভিশনে নিয়মিত দেখি, এটা হঠাৎ হয় না, আমাদের দেশে এটা নিয়মিত হয়। তারপরে বলছে, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ, টাউন, সিটি, হোয়াট উইল হ্যাপেন? কোনো একটা গ্রাম, শহর বা নগরে যদি খুব বেশি মানুষ থাকে, তাহলে কি ঘটবে? ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন ভিলেজ or town or city will be put into a big crisis. যদি হঠাৎ করে মানুষ খুব বেড়ে যায় কোনো গ্রাম, শহর বা নগরে, তাহলে আমরা একটা সংকটের মধ্যে পড়ে যাব। আপনারা অফিস আওয়ারে সকালবেলা 8টা থেকে 10টা অথবা বিকালে 4:30, 5টার থেকে 5টার পর থেকে 7টা, 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা যদি ফার্ম গেট ওভারব্রিজের উপরে দাঁড়ান, তাহলে আপনারা দেখতে পারবেন যে অতিরিক্ত মানুষ আমাদেরকে কি ঘটে। এবং আমাদের দেশের প্রধান সমস্যা যেটা জ্যামের সমস্যা, ট্রাফিক কনজেশন, এটা হলে কি হয় আমরা এটা অলরেডি ঢাকা শহরে দেখছি যে অতিরিক্ত মানুষ হলে কি জনদুর্ভোগ জীবনে নেমে আসে। ফার্মগেট ওভারব্রিজে আধা ঘন্টা দাঁড়ালে দেখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।